হাই ফ্রেন্ড, তো আমি সকালবেলায় যে ভিডিওটা দিলাম মানে ফেস ইয়োগা যেটা, সেটা তোমাদের কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। তো এরকম অনেক অনেক ভিডিও পেতে তোমরা আমাকে ফলো করো, বাট প্লিজ আনফলো করো না। মানে আনফলো করা মানে কি জানো তো? তোমরা নিশ্চয়ই জানো যে আনফলো করা মানে হলো যে হাত ধরে যেতে যেতে হঠাৎ করে সুযোগ বুঝে হাতটা ছেড়ে দেওয়া, এটাকে বলে আনফলো। তো এটা অনেকেই করেছে আমি জানি। তো আমি সঙ্গে সঙ্গে সবারই হয়তো ফলো ব্যাক দিতে পারছি না, আর এটা ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। মানে যদি কেউ স্টার্ট দেয় তার সাথে এঙ্গেজমেন্ট কিন্তু ফেসবুকের নিয়ম নয়, ঠিক আছে? তার সাথে কিন্তু তাও ক্ষেত্রে ক্ষেত্রে দিতে হয়, সেটা কন্টিনিউয়াসলি নয়। তো আমি এখন জাস্ট 2 দিন হলো মানে এত লাইভ জয়েন করেছি, আর মানে এত ভিডিও শেয়ার করেছি, প্লাস রিয়াকশান দিয়েছি, কমেন্টস করেছি। তো মানে ব্লক খেয়ে গেছি, ঠিক আছে? তো তোমরা একটু আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, যাতে আমি একটু তাড়াতাড়ি ব্লগটা ছাড়াতে পারি। যদি অবশ্যই তোমরা ভালোবাসো, না ভালোবাসলে তো আর উইকলি চ্যালেঞ্জগুলো তো পূরণ হয় না একদিনের মধ্যে। কারণ দেখো, তোমরা এত ভালোবাসো বলেই আমি রবিবারে একটু বেশি বেশি করেই দেওয়ার চেষ্টা করি ভিডিও, যাতে আমার সোমবারের উইকলি চ্যালেঞ্জটা অনেকটা পূরণ হয়ে যায়। তো সেটা হয়েও যায় তোমাদের ভালোবাসায়, তোমাদের সহযোগিতায়। তো তোমরা এইভাবে সাপোর্ট যদি করো, এইভাবে যদি একসাথে চলো, তো নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এইভাবে এগোতে পারবো। আর এইভাবে মানে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো, আর বেশি বেশি করে যারা দেখছো তারা প্লিজ একটু কষ্ট করে রিয়াকশানটা দাও। তো রিয়াকশানটা শুধু আমার একটা দিদিই দেয়, সে নর্মাল ফেসবুক নিয়ে কাজ করছো, নর্মাল জাস্ট ফেসবুক, কিন্তু তোমরা কেউ রিয়াকশান দিচ্ছ না, দেখছো দেখে চলে যাচ্ছ। একটু এঙ্গেজমেন্টটা বাড়াও, কারণ আমিও সবার প্রোফাইলে যাই, আমিও এঙ্গেজমেন্ট বাড়াই। দেখো, এক্সপেকটেশন থাকে না, এক্সপেকটেশন না করাই ভালো, এটা অনেকেই বলে। কিন্তু তারা কখন বলে জানো তো? যখন তাদের পেজটা 2 মিলিয়ন, 3 মিলিয়ন এরকম হয়ে যায়, তখন বলে, মানে 2 লাখ 3 লাখের যখন পরিবার হয়ে যায়, তখন তারা বলে। তার আগে কিন্তু কেউ বলে না। যে এক্সপেকটেশন যত কম রাখবে তত জীবন সুখের। দেখো, এক্সপেকটেশন কেউ রাখছে না, কিন্তু তোমাদের ভালোবাসায় আবার এক্সপেকটেশন বাড়িয়ে দিচ্ছে। তো ভালোবাসলে অবভিয়াসলি এক্সপেকটেশন বেড়ে যাবে। এরকমভাবে যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যায়, এরকমভাবে যদি আমার স্টার চ্যালেঞ্জ পূরণ হয়ে যায়, এখনও পর্যন্ত আমার 8 থেকে 9টা স্টার পূরণ হয়েছে 100টার মধ্যে। তো অনেক স্টার চ্যানেলতে বাড়িয়ে যাচ্ছি, তার সাথে এঙ্গেজও থাকছি। তো আশা করছি যে বাকি স্টারগুলো আস্তে আস্তে পূরণ হবে, সবটা না হলেও কিছুটা অন্তত হবে, এটুকু আশা রাখছি। বাকিটা সময়ের ওপর, দেখা যাক কে কতটা সাহায্য করে। আমি তো আমার কাজ করে যাচ্ছি, কারণ আমাকে তো দিন শেষে, মাস শেষে এঙ্গেজমেন্ট বা উইকলি শেষে এঙ্গেজমেন্ট লিস্টটা একটা দেয়, যে আমি এর সাথে এত পয়েন্ট নিয়ে এঙ্গেজমেন্ট ছিলাম বলে আমি এত পয়েন্ট পেয়েছি। তো আমি আমার কাজ করে যাবো, তোমরা তোমার কাজ করে যাও প্লিজ। তার মধ্যে একটু কষ্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার আর ফলোটা করে দিও। শুধু ফলো করে বসে থাকলে হবে না, কারণ দেখো, ফলো না করলে এখন তো চলে যাবে। ফলো করলে কী হবে? কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো। তো কন্টেন্ট মনিটাইজেশন পেলে আরও একটা একাগ্রতা আসবে ভিডিও করতে। এবার তোমরা যদি মানে পরিবারে আসো, এসে বসে থাকো মাটির পুতুলের মতন, মানে তোমরা যদি কারো পরিবারে গিয়ে মাটির পুতুলের মতো বসে থাকো এবং তার সাথে কোনো এঙ্গেজমেন্ট কথা বলছো না, কোনো কথাই বলছো না, তাহলে তার কি ভালো লাগবে? এ কে, মানে এসছে কোনো কথা বলছে না, কিছু না, মানে এইরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হবে। মানে বাই চান্স তোমরা যদি কোথাও ঘুরতে যাও, তোমরা সেখানে কন্টিনিউয়াসলি তার কথা বলবে, হাই দিদি কেমন আছো, বা দাদা কেমন আছেন, পরিবার সবাই কেমন আছেন, খাওয়া দাওয়া কী হলো, স্বাভাবিক যেগুলো নর্মাল লাইফে হয়ে থাকে। তো রিয়েল লাইফে এটাই, যে কারো ফেসবুক পেজে গেলে তার তার সাথে যত পারবো এঙ্গেজমেন্ট থাকা। তো বাস্তবের সাথে রিলের এইটাই মিল, যে কারো পরিবারে গেলে শুধু দেখে চলে আসলে হবে না। মানে দেখে এসে অনেক হয় না, বিয়েবাড়ি ভোজ খেতে যায়, বিয়েবাড়ির ভোজটা বেশ ভালোই খেয়ে নেয় সেটা ফুটে, দিয়ে পরে এসে বাড়িতে বলে, ইস মাংসটা একদম বাজে করেছিল, ইস এই রান্নাটা একদম ভালো করেনি, এই রান্নায় কি নুন, এরকম করলে হবে না। মানে সবসময় পজিটিভ ওয়ে ভাবতে হবে।
তুমি যত পজিটিভ দেবে তোমার কাছে তত পজিটিভ রিটার্ন আসবে, সেটা আমি শিখেছি মানে ইভেন ওটা এখনও বিশ্বাস করি যে তুমি যত পজিটিভ সবাইকে দেবে তত পজিটিভ তোমার কাছে আসবে। মানে কি তুমি আমার পরিবারে আসলে আমি তখন যত দেবো সেটাকে মন থেকে ভালো বলতে হবে। সেটাকে অবভিয়াসলি আমার কন্টেন্ট যদি খারাপ হয় মন থেকে তো ভালো বলা যাবে না। আমি যদি খারাপ কন্টেন্ট করি তুমি কি বলতে পারবে যে আমার কন্টেন্ট খুব ভালো, বিনা দিদি ভাই তোমার কন্টেন্ট খুব ভালো? কখনো বলতে পারবে না। আর আমি বলার সুযোগ দেবো কেন যে তুমি আমাকে খারাপ কথা বলো? তো আমি যতটা পারবো সভ্য ভদ্র হয়ে ভিডিও করার চেষ্টা করব, তাতে তোমাদের ভালো তো নিশ্চয়ই লাগে। তো ভালো লাগলে প্লিজ একটু ফলো, শেয়ার আর এই থাম্বনেলটা একটু দিও, লাইকটা। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আজকে শুভ মঙ্গলবার, বজরংবলির দিন, প্লাস আজকে মনে হয় পূর্ণিমা লাগছে বা লেগে গেছে। তো পূর্ণিমাতে সবাই ভালোভাবে দিন কাটাও। আর আর হলো যে পূর্ণিমার চাঁদের আলোতে একটু পায়চারি করো, তাতে চন্দ্রমা আরও ব্যালেন্স হবে। এটাই এইটুকুই বলার ছিল, ব্যাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।